বাড়ি ছেড়ে আবার অনেক দূর সিউড়ির জন্য বেরিয়ে পড়েছি। রাস্তায় আছি আর খুরশিদা আসছে বাসে, তো ওর সঙ্গে বাকি রাস্তাটুকু যাব। মনের মধ্যে হাজারো কষ্ট আর মুখের মধ্যে হাসি নিয়ে দুজন মিলে চলে যাচ্ছি। চলে এসেছি আর সেই মাঠ পার করছি, তারপরে পৌঁছে যাব আমার ব্যারাক। আর বাড়ি থেকে মুড়ি ঢপ নিয়ে এসেছি, কারণ এখানকার মুড়ি আমার একদম পছন্দ না, তো মুড়ি ভরে দিয়েছে বাড়িতেই। যে টাইমে বেরিয়েছিলাম তারপরে আমি এখানে পৌঁছে দেখছি ইফতারের সময় হয়ে গেছে, তো ইফতার নিয়ে বসে গেছি। দেখতেই পারছো আমি আর আমার ফ্রেন্ড দুজনেই আমরা রোজা আছি। আর একজন আসে যে আদার কাস্টের, কিন্তু ওর জন্য আমরা ইফতারি একটা করে রেডি রাখি, কারণ ইফতার করার পরে কখনো আমরা নামাজ পড়ার পর কখনো ভাত খাই, আবার কখনো মুড়ি চপ টপ এটা সেটা যদি কিছু থাকে তাহলে মুড়ি খাই। আজকে ও ভাত করেছিল তাই ভাত, আর কখনো এরকম ভাবে চপ পেঁয়াজি তুলে সেটা মুড়ি দিয়েও খাই, মানে ওটাও ভালো লাগে, কারণ রোজ রোজ এতটা টাইম থাকে না যে ভাত রান্না করবো। চলি এটা কি এঁচোড়ের পেঁয়াজি, আমি জানি না, আমার ফ্রেন্ড ইউটিউব থেকে দেখেছে, তারপর ও বললো এঁচোড়ের পেঁয়াজি বানাবো আজকে ওকে। আমি বললাম ঠিক আছে চলো, তো দুজনে মিলে ওটা বানিয়েছি। দেখতে পাচ্ছ এখন যাচ্ছি আমি রোল কলে, সেই মাঠ পার হচ্ছি। খাওয়া দাওয়া ইফতারি কমপ্লিট হয়ে গেছে, প্রায় 8টা বাজতে যাচ্ছে। ইফতার করে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ভোরবেলায় উঠতে হবে। আর সত্যি এখন বাজছে 3টে, একটু লেট করে রান্না বান্না শুরু করি আমরা, তো 3টের সময় উঠে আমরা রান্না বান্না শুরু করে দিয়েছি। মূলত আজকে ডোমর ভাজা করছি, আর তাই জন্য ডোমোটা সুন্দরভাবে কেটে নিচ্ছি। তারপর আরো কিছু করবো, চলো দেখায়। আর কিছুই করবো না, এতটা এনার্জি নাই যে এত কিছু রান্না করার ক্ষমতা আছে। বাস যতটুকু সার্ভাইভের জন্য দরকার এখানে ততটুকুই রান্না আমরা করি, কারণ অতটা টাইম থাকে না। আর সত্যি বলছি অতটা পেশেন্সও থাকে না, অতটা এনার্জিও থাকে না। আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবার তাড়াতাড়ি খাবারটা খেয়ে নামাজটা পড়ে শুয়ে পড়বো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।